এই যে সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নেওয়া হয়েছে, ওর মধ্যে হলুদ দেওয়া হচ্ছে। আজকের এই কাঁচা ইলিশ মশলা একেবারে মাখিয়ে তারপরে ভাপে দেওয়া হবে। সেদিন তো একরকম করে করেছি, আজকের একটু অন্যরকম। এই যে সব মশলার মধ্যে দিয়ে দিচ্ছে একে একে, দেখো বাটিতে। এই যে তেল, কাঁচা সর্ষের তেলও দিয়ে দিল, দিয়েই মশলাটা মাখানো হবে। মাখিয়ে ওই টিফিন বক্সের মধ্যে ঢাকনা দিয়ে জলের উপরে বসিয়ে দেওয়া হবে। দেখো মশলাটা ভালো করে মাখিয়ে নিচ্ছে। মশলার কালারটা দেখো, দেখতে পাচ্ছ কালারটা? দেখো কালারটা দেখো, দেখেছো? এইভাবে কারা করো রান্না একটু বলো, আমরা সব রকমভাবে খাই। এই মশলার মধ্যে একদম মাখিয়ে মাছটাকে সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছে। মাছটার গায়ে ভালো করে মাখিয়ে নিল। আমরা সব সময় লবণ দিতে ভুলে যাই, তাই লবণটা আবার লাস্টে দেওয়া হচ্ছে। দেখো এই যে লবণ দেওয়া হচ্ছে। লবণ না দিলে তো রান্না সম্পূর্ণ হবে না জানো, আর আমরা সবসময় লবণটাই ভুলে যাই। মাখানো কমপ্লিট, এবারে একটু ঢাকা দিয়ে রেখে দেওয়া হবে। যখন বসাবো তখন দেখো জলটা গরম করে কড়াইতে দিয়ে ঢাকনা দেওয়া হবে। দেখতে থাকো রেসিপিটা কিভাবে হচ্ছে। ইলিশ মাছ ভাপা হচ্ছে, ইলিশ মাছ ভাপা হচ্ছে, তোমরা তো দেখলেই। দেখো রেসিপিটা মাখানো হয়েছে। এই যে মাখানোটা হয়ে গেছে, এবার এটা ঢাকনা দিয়ে রেখে দেবো, দিয়ে ভাপা হবে। দেখতে থাকো তোমরা। এই যে কড়াই জল দেওয়া হচ্ছে, এই জলের ওপরেই টিফিন বক্সটা বসিয়ে দিয়ে ঢাকনা দেওয়া হবে। দেখতে পাচ্ছ? এই যে টিফিন বক্সটা বসিয়ে দিলাম। দিয়ে ঢাকনাটা দিয়ে বন্ধ করে দেব, হতে থাক। তারপরে তোমাদেরকে দেখাচ্ছি পুরো ভিডিওটা। দেখো বন্ধুরা, সেই ইলিশ মাছ ভাপাটা কেমন হয়েছে দেখতে পাচ্ছ? কালারটা শুধু দেখো। সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপর লাইক কমেন্ট করবে বন্ধুরা।